গতকাল গয়েশপুর উত্তেজনা ছড়ায় গয়েশপুরে আপনাদের দেখিয়েছিলাম, আবার মনে করিয়ে দিই। এই যে কাউন্সিলরকে ধাক্কা, কাউন্সিলরের গায়ে হাত দেওয়ার অভিযোগ, কাউন্সিলরের অনুগামীদের জুতো মারার অভিযোগ পুরো প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। কারণ বলা হচ্ছে এই কাউন্সিলর সহ 10 কাউন্সিলর বারবার পুরো প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন। আজকে আবার তারা স্মারকলিপি দিয়ে একসাথে 10 জন পুরো প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন। এই দেখুন আজকের ছবি, দেখুন গতকালের ছবি দেখাচ্ছিলাম, এবার আজকের ছবি দেখুন। আবার 10 জন কাউন্সিলর তারা পুরো প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন। গতকাল তো দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছিলেন, আজকে পুরো প্রধান কোথায়? গতকাল তো একেবারে রাস্তায় দাঁড়িয়ে বাইট দিয়েছেন। রঞ্জিত, দেখো গতকালের যে ঘটনা, সেই ঘটনার সূত্রপাত কিন্তু 18 নম্বর ওয়ার্ডে যে কাজ চলছে সেই কাজের যে ওয়ার্ক অর্ডার সেটা দেখতে যাচ্ছিলেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তারপরে যে চিত্র ধরা পড়েছে সেখানে কাউন্সিলরকে হেনস্থা করা হচ্ছে, তার অনুগামীকে জুতো ছুঁড়ে মারা হচ্ছে। একেবারে 10 জন কাউন্সিলর একেবারে যৌথভাবে আজ তারা স্পষ্ট করে দিলেন যে কাজ হচ্ছে 4 কোটি 12 লক্ষ টাকার, সেই কাজ চেয়ারম্যান তার নিজস্ব ক্ষমতা বলে একই সংস্থাকে 5টি ভাগে ভাগ করে দিয়ে কাজ করাচ্ছেন। এবং গত 6 মাস ধরে কোনো বিওসি অর্থাৎ বোর্ড অফ কাউন্সিলরদের কোনো বৈঠক হয়নি, কোনো মিটিং হয়নি। সেই মিটিংয়ে কোনো কাজের সিদ্ধান্ত নিতে হয় সেই কোনো নিয়ম মানা হয়নি, অর্থাৎ পৌরোয়ার না মেনেই চেয়ারম্যান এই সমস্ত কাজ করাচ্ছেন। একদম এর আগে তোমাকে চাই রাখি, এই 10 জনের জায়গায় আরো একজন অর্থাৎ 11 জন কাউন্সিলর কিছুদিন আগেই মহকুমা শাসকের কাছে এই পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছিলেন। স্বজন পোষণ, দুর্নীতি এবং আর্থিক দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ নিয়ে তারা অস্বীকার করেছিলেন। কালকে তো পুরো প্রধান বলেছিলেন যে কোনো দুর্নীতি হয়নি, সব কাগজ রয়েছে। আজকে পুরো প্রধান কি বলছেন, আর তৃণমূল জেলা নেতৃত্বই বা কি বলছে? রঞ্জিত, দেখো গতকাল সন্ধ্যের পরে পুরপ্রধান তিনি অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যে তিনি কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। তবে জেলা থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে তারা সম্পূর্ণ বিষয়টি নজর রাখছে। এর আগেও পুরপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, সমস্ত বিষয়টি জেলা থেকে খতিয়ে দেখা হচ্ছে। তবে যে সমস্ত কাউন্সিলররা তারা একজোট হয়ে যে আজকে যে অভিযোগ করলেন, এর আগেও কিন্তু এই চেয়ারম্যানের বিরুদ্ধে বারবার তারা অভিযোগ করেছেন, আবার অভিযোগ করলেন, কিন্তু পুরপ্রধান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। 4 কোটি 12 লক্ষ টাকার মতো কাজ একই সংস্থাকে ভেঙে ভেঙে করে দিয়েছে। 99 লাখ 84 হাজার, 99 লাখ 86 হাজার। এটা কি? এটা কোনো বোর্ড মিটিংয়ে জানি না, সুতরাং টোটালটাই বেআইনি। এইভাবে চেয়ারম্যান করতে পারেন না। টেন্ডার হয়েছে কিনা সে তো কাউন্সিলরদের জানায়নি, কারণ টেন্ডার হওয়ার নিয়ম হচ্ছে বোর্ড মিটিংয়ে প্রথমে কাজের এস্টিমেট হবে, সেটা পাস হয়ে যাওয়ার পরে ওটা টেন্ডার হবে। টেন্ডার হওয়ার পরে লোয়েস্ট বিডার যেটা আছে সেটা আবার বোর্ড মিটিং এ পাস হবে, তারপরে তাকে ওয়ার্ক অর্ডার দেবে। তা মিটিংই 6 মাস ধরে হয়নি, কি করে টেন্ডার হলো, কি করে ওয়ার্ক অর্ডার হলো? এই সংক্রান্ত যে সমস্ত কাজ আমাদের পৌরসভাতে টেন্ডার হবে, সেটা বোর্ডসভায় এটা অনুমোদন বাধ্যতামূলক, কিন্তু এক্ষেত্রে সেটা করা হয়নি এবং এটা ল্যান্ডমার্কও করা হয়নি কোথায় কাজ হবে। একদম সম্পূর্ণ ব্যাপারটাই দেখা যাচ্ছে অর্থ তছরূপ করার জন্য এই কাজটা করা হয়েছে। অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ। পৌর আইনে আছে কোন কাউন্সিলর তার ওয়ার্ডে কাজ হলে সেই তাকে জানাতে বাধ্য, সেটা তিনি করেননি। সেটা তিনি না করে তার কিছু অনুভবকে লেলিয়ে দিয়ে এই কাণ্ড কারখানাটা করছে। একেবারে স্বৈরাচারী মনোভাব নিয়ে গয়েশপুর পৌরসভার চেয়ারম্যান চলছে। আমি প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি যে পৌরসভায় টাকা তছরূপ হচ্ছে, স্টাফদের কাজে লাগিয়ে তিনি ফিনান্সকে কাজে লাগিয়ে টাকা তুলে নিচ্ছে। সরকারি টাকা, সেই টাকা মানুষের টাকা, তো সেই টাকা তছরূপ হচ্ছে। আমরা দলের সাথে আলোচনা করেই কিন্তু আমরা অনাস্থা এনেছি। আজকে সব থেকে আমাদের খারাপ লাগছে এখানে দাঁড়িয়ে যে একজন জনপ্রতিনিধি সেভ পাচ্ছে না, তার উপরে হামলা হয়ে যাচ্ছে, সে যেই করুক না কেন। এটা একটা বড় নিন্দনীয় ব্যাপার। আমরা মনে করছি এটা তীব্র ধিক্কার জানাই আমরা আমাদের দলের পক্ষ থেকে, এবং আগামী দিনে দলও যারা করেছে তার বিরুদ্ধে আমি প্রশাসনকে কালকে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। আশা করি প্রশাসন খুব তাড়াতাড়ি এই নিয়ে দ্রুত তৎপর হবে।